মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আবার হাসিনা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে, আবার তারা 13 তারিখে নাকি আমরা লকডাউন রাখছে। আমি হাসির না কান্নি বুঝে বলবো। চেয়ারম্যান রিক্সাটা আরো জোর করে হারাই দিল। আমাদের মোস্তফা ভাই ইউরিয়া থেকে দাঁড়াইছিল, তাকেও জোর করে হারাই দিল। মুজিবুর দাঁড়াইছিল, মুজিবুরকে হারাই দিল। আনসারুল সাহেব দাঁড়াইছিল, তাকেও জোর করে হারাই দিল। এইটা ছিল তখন শক্তি, সন্ত্রাস। পয়গাম চেয়ারম্যান করাইছে, তোমার সেক্রেটারি আমার শরীফ তো নাই, এখানে শরীফকে হারাইছে। তখন নির্বাচন গুলো ওদের ওই হাতের চুটকি ছিল, সব দখল করে নিয়ে যাবে, তাই না? এলাকুণ্ঠে গেছে, এলাকুণ্ঠে পালান দিছে না, কুণ্ঠে পালান দিছে দিল্লি না? কেন বাংলাদেশ করলেন? কেন এমন কাম কেন করলেন যে দেশে আর থাকিবা পারেন না? হ্যাঁ, এমন কাজ করা কি আপনাদের উচিত ছিল? তারা এইসব কাজ করে নিজেরা এখন দেশ ছেড়ে পালিয়েছে। আবার মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আবার হাসিনা আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্সট পাঠাচ্ছে, আবার তারা 13 তারিখে নাকি আমরা লকডাউন রাখছে। আমি হাসির না কান্নি বুঝে বলবো। ভাই তুই লকডাউন ঢাকাতে এসে দায়িত্ব না, ঢাকায় এসে দাও, আমরা দেখি তোমার মুরত কত। এই দেশের মানুষ যে তোমাকে তারাই বাইর করে দিচ্ছে, এটাকে তুমি ভুলে গেছো? আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির উপর ওরা পছন্দ করে না। মানুষকে মানুষ মনে করবেন, আর তা না হলে এমন একটা সময় আসবে যেদিন পালাবারও পথটা খুঁজে পাবেন না। পায় নাই, তাই না? হেলিকপ্টারে চড়ে দৌড় দিয়ে পালাবা হয়েছে, উঠে এনে ঘুরতে। ঠিক তো? এইটা থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই সকলের, যে জনগণের বিরুদ্ধে গেলে, জনগণের উপর অন্যায় অত্যাচার নির্যাতন করলে সে জনগণ কখনো ক্ষমা করে না। আমাদের ঠাকুরগাঁও অঞ্চলে আমাদের কোন ছেলে চাকরি বাকরি পায় না। যদি কারি গন্ধ শুকিছে, যদি বিএনপি আছে তারও চাকরি নাই, ঠিক না? অনেকে কোন চাকরি বাকরি নেই।